রাজারহাট ক্লাব, রাজারহাট ক্লাবের এই যে দুর্গাসব কমিটির এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে নারী সুরক্ষা। যুব তীর্থ ক্লাব ও পাঠাগারের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে নারীকতা। মা দুর্গার আগমন। খাকড়াবাড়ির নাট্য সংঘের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে স্বর্ণ মন্দির। খাকড়াবাড়ির আর কি মিলন সংঘের আর কি এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে চিঠি। পানি ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীজর্ণী, হচ্ছে ঝর্ণাধারা। শান্তির খোঁজে উদ্যানের আর কি সামনে এসে এই প্যান্ডেলের আর কি থিম। এই মোটামুটি একটু ট্যাক্সার করছে, আরও হয়তো ট্যাক্সার করবে। কোচবিহার ক্লাবের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে উল্টাবাড়ি। এই সেই তিরুপতি বালাজি মন্দিরের আর কি কাজ, তো এখন আর কি অনেক জোরদারভাবে আর কি কাজ করতেছে, আর ভিতরে অনেক কিছু ট্যাক্সার করছে। পাটাগুড়ি ক্লাবে আর কি বিশেষ এবার আকর্ষণ হয়েছে পায়ে পুরোলেই আর কি ওইটুকু আছে, আস্তে আস্তে আর কি কাজ করবে, এখনও আর কি সময় আছে। সো গাইস, আশা করি সবাই ভালো আছো। আজকে আর কি আরও আর কি নতুন নতুন কয়েকটা প্যান্ডেল দেখাবো। আজকে আর কি রাজারহাট থেকে আর কি প্যান্ডেল দেখা শুরু করেছি, মানে রাজারহাট ক্লাব থেকে আর কি শুরু করছি। রাজারহাট ক্লাব থেকে একদম যে খাগড়াবাড়ি চৌপতি থেকে একদম আর কি আমাদের কোচবিহার যে মানে যে ঘাটপাড় আছে ফাঁসিঘাট অবধি একদম শেষ করে দিয়েছে। তো এখন আর কি রাজারহাট কি ক্লাবে চলে আসলাম। তোমরা রাজারহাট ক্লাবের আর কি প্যান্ডেলটা তোমাদের দেখাই, ওটা আর কি কতটা সুন্দর তোমাদেরকে দেখাই। তো এবারে হচ্ছে এই থিম হচ্ছে মানে নারী সুরক্ষা আর কি। তোমরা অবশ্যই এখানে আসবে আর কি। রাজারহাট থেকে একটু আগে ইচ্ছে বা যে চৌপতি থেকে একটু আগে ইচ্ছে এই রাজারহাট ক্লাব, তোমরা অবশ্যই এখানে আসবেন। তো এখানে হচ্ছে নারী সুরক্ষা। এবারে আর কি রাজারহাটে এইদিকে আর কি প্রথমবার আসলাম। এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে নারী মানে নারী সুরক্ষা। তোমরা এখানে অবশ্যই রাজারহাট ক্লাব, রাজারহাট ক্লাবের এই যে দুর্গাসব কমিটির এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে নারী সুরক্ষা। যুব তীর্থ ক্লাব ও পাঠাগারের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে নারীকতা। তোমরা অবশ্যই এখানে আসবেন, মানে মহিষবাজার থেকে একটু আগে ইচ্ছে এই থিম রাজারহাটে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। রক্ত আর কি কাজের প্রায় মানে শেষের দিকে আর কি, এখনো মনে জোরদার হবে আর কি কাজ করতেছে। তো হয়তো একটু পরে তো আসবে এখানকার আর কি কাজ করতে। তো এখন এখান থেকে আর কি পর্দা ঢাকা আছে। উচ্চ বিদ্যালয়ের আর কি পাশে হচ্ছে এই যে এই থিমটা, এখানে হচ্ছে রক্ত আর কি বিসর্জন। তো বিশাল সুন্দর একটা হবে প্যান্ডেলটা। তোমরা তো দেখলে আর কি ট্যাক্সারটা কতটা সুন্দরভাবে আর কি কাজ করতেছে। আর আজকে যাওয়া কথা ছিল আমার মাথা ভাঙা, কিন্তু মাথা ভাঙা হইলো না, কারণ কোচবিহারে আসছি খরচ করতে। তো খরচ করে আসি এই যে এই থিমগুলো তোমাদেরকে দেখাইতেছি। আর কি সুন্দরবন হয়েছিল, এবারে আর কি কিচ্ছু নাই, ফাঁকা। প্রধান আর কি বিদ্যাসাগর আর কি ওখানকার এখনো কোনো থিম এখনো হয় নাই। তো দেখাইলাম একদম ফাঁকা আর কি। আগে যেখানে সুন্দরবন হয়েছিল ওখানে কিচ্ছু নাই এখন। খাকড়াবাড়ির নাট্য সংঘের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে স্বর্ণ মন্দির, মাঝে ভক্ত প্রবীণ। স্বর্ণ মন্দির আর কি একটা সোনা তৈরি একটা মন্দির তৈরি হবে। খাকড়াবাড়ি এবারে নাট্য সঙ্গে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে স্বর্ণ মন্দির, মানে সোনার আর কি মন্দির তৈরি হবে। খাকড়াবাড়ি আর কি মিলন সঙ্গে আর কি এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে চিঠি। বিনাপানি ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীজর্ণী। তো এই দেখো এবার বিনাপানি ক্লাবের হচ্ছে শ্রীজর্ণী। তোমরা অবশ্যই এখানে আসবেন। আমি ভাবছি যে রিভিল মনে হয় করবে না এবারে আর কি থিম কি, তো এবারে থিম হচ্ছে শ্রীজর্ণী। বিনাপানি ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণ এসে শ্রীজর্ণী। তোমরা অবশ্যই এখানে আসবেন শ্রীজর্ণী আর কি। যে খাকড়াবাড়ি যে রোড আছে রোডটার দিকে ওখান থেকে বিশাল একটা বিনাপানি ক্লাব আর কি, ওই ক্লাবে হচ্ছে এবারে আর কি শ্রীজর্ণী। বিনাপানি ক্লাবের আর কি থিম দেখার পরে আর কি খাগড়াবাড়ি নাট্য সংগ্রহ মিলন সংঘ দেখার পরে এখানে হচ্ছে বিনাপানি ক্লাবের পরে হচ্ছে তারপরে হচ্ছে ঝর্ণাধারা মানে ভারত ক্লাব আর কি। তো ওখানে আর কি যাচ্ছি। পরে আর কি কানকার থিম হচ্ছে ঝর্ণাধারা। মা দুর্গার আগমনে
উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে মৈত্রী সঙ্গের আর কি এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে প্রকৃতি। তো এবার সে অবশ্যই আসবেন, মানে যে বাদুরবাগান যে কবিরাজি যে বাদুরবাগান যে আছে, বাদুরবাগানের পাশে হচ্ছে এই আর কি প্যান্ডেল। বা রিলায়েন্স ডিজিটালের আর কি সামনে হচ্ছে এই রাস্তা, যে বাদুরবাগানের যে রাস্তা, এই রাস্তা দিয়ে হচ্ছে এই প্রকৃতি থিম মৈত্রী সংঘ, একটা বিখ্যাত একটা কোচবিহারের মৈত্রী সংঘ, একটা বিখ্যাত একটা সংঘ আর কি, ক্লাব। তোমরা অবশ্যই এখানে আসবেন। আর এই দিক দিয়ে তোমাদেরকে দেখাই যে রাজবাড়িটা আছে, রাজবাড়িতে সিধা একদম যে পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে একটু আগে ইচ্ছে এইদিকে তোমার হচ্ছে বাস হাটে ইচ্ছে এই আর কি থিম প্রকৃতি। ওখান থেকে প্রচুর লাইট হবে আর কি, বা রিলায়েন্স আর কি ডিজিটাল থেকে ওখান থেকে আর কি লাইট হবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আর তোমাদের মানে পুজোর আগ পর্যন্ত আর কি তোমাদেরকে গাইড করবো আর কি, কোন দিক দিয়ে আর কি যাওয়া লাগবে না যাওয়া লাগবে সব কিছু আর কি দেখিয়ে দেবো আর কি, ঘাটা কোন দিকে কি আছে সব মানে লোকেশন তো দিয়ে দেবো ডেসক্রিপশন। কোচবিহারের পাট্যশালা ইউনিট আর কি ক্লাবের এবারে আর কি বিশেষ আকর্ষণে হচ্ছে শান্তির খোঁজে। কারণ যে স্টেশন যে মোড় আছে তার পিছনে যে রাস্তা দিয়ে আর কি স্টেশন যে আছে, যে কোচবিহার যে স্টেশন আছে তার পাশে হচ্ছে এই যে একটা মাঠ আছে, যে পার্কটা আছে বা উদ্যানটা আছে, রেল উদ্যান যে আছে, উদ্যানের আর কি সামনে হচ্ছে এই প্যান্ডেলের আর কি থিম। এই মোটামুটি একটু ট্যাক্সার করছে, আরও হয়তো ট্যাক্সার করে অনেক বড় একটা ট্যাক্সার করবে। এই দেখো পাশ দিয়ে আর কি প্লাস্টিক রেল স্টেশন আছে, তার সামনে যে উদ্যানটা আছে, যে রেল উদ্যান যে আছে তার মাঠেই হচ্ছে সামনে একটি তার মাঠটা, যে ওই যে উদ্যানের আর কি সামনে হচ্ছে এই আর কি প্যান্ডেলটা। তোমরা অবশ্যই এখানে আসবেন। আর এখানে আর কি যে স্টেশন মোড়ে যে পেট্রোল পাম্প আছে তার পিছনে হচ্ছে এই থিম। কোচবিহার ক্লাবের আর কি বিশেষ এবার আকর্ষণ হচ্ছে উল্টাবাড়ি। তোমাদেরকে একটা কোচবিহারের আর কি উল্টাবাড়ি দেখতে পাবেন। তো আমি সেই উল্টাবাড়ি সব কিছু উল্টো পাশে থাকবে। কোচবিহার ক্লাবের এবার বিশেষ আকর্ষণ হচ্ছে উল্টাবাড়ি। তারা অনেকের আর কি স্বপ্ন যে উল্টোবাড়ি আর কি দেখবো, তো এবারে আর কি কোচবিহার ক্লাব নিয়ে আসলো আর কি উল্টোবাড়ি। তোমরা এখানে অবশ্যই আসবেন। আর কি দুর্গাপূজার থিম হচ্ছে উল্টোবাড়ি হবে আর কি, বাড়ির কাজ চলছে আর কি, উল্টোবাড়ির কাজ চলছে। দেখো কোচবিহার ক্লাবের আর কি বিশেষ আকর্ষণ এই দিচ্ছে রাসমেলা মাঠ থেকে একটু আগে ইচ্ছে এই ইচ্ছে ক্লাব, কোচবিহার ক্লাব। এখানে হচ্ছে এবারে আর কি বিশেষ আকর্ষণ হচ্ছে উল্টোবাড়ি। এবারে আর কি বিশেষ কয়েকটা প্যান্ডেল আছে, তোমরা অবশ্যই আসবে। অনেকে ভাবে যে কোচবিহারে আর কি অত প্যান্ডেল থাকবে না, এবারে আর কি আগের মতো আর কি আকর্ষণ নাই, কিন্তু আগের মতো এবার বিশাল মানে আস্তে আস্তে প্রস্তুতি নিতেছে, এখন বিশাল হবে আর কি আগের থেকেও। আর আজকে সময় নেই দেখি, এখন আর কি তাড়াতাড়ি আর কি যাইতেছে। অনেক কয়টা তোমাদেরকে প্যান্ডেল দেখাইতে পারলাম না, মানে আরও নতুন যেগুলো আর কি দেখাইছে আপলোড দিচ্ছে, আরও আর কি নতুন প্যান্ডেল তোমাদেরকে দেখাইতে পারলাম না আর কি। নতুন বাজারে আরও আর কি কয়েকটি প্যান্ডেল ছিল, মানে দেখাইতে পারলাম না, কারণ আজকে একটু কাজ আছে, কাজের জন্য আর কি তাড়াতাড়ি যাইতেছি কোচবিহার থেকে। তিরুপতি যে বালাজি মন্দির আছে, আমরা ওই দিক দিয়ে এখন যাইতেছি। একটা হচ্ছে নতুন বাজারের রোড, জেলা পরিষদের যে রোড আছে এটা দিয়ে, পাটাগুড়ে যে ক্লাব আছে, তার যা বান্ডাল যে তুষার আর কি বান্ডাল আছে, সেই দিক দিয়ে আমরা যাইতেছি এখন। এই সেই তিরুপতি বালাজি মন্দিরের আর কি কাজ, তো এখন আর কি অনেক জোরদারভাবে আর কি কাজ করতেছে, আর ভিতরে অনেক কিছু ট্যাক্সার করছে। পাটাগুড়ে ক্লাবে আর কি বিশেষ এবার আকর্ষণ হয়েছে পায়ে পুরোলেই, এখনও আর কি কাজ এখনও শুরু করেনি, মানে অল্প একটু ট্যাক্সার করার পরে এখনও হয়তো কয়েকদিন পরে আরও শুরু করবে আর কি, তোমাদেরকে দেখাই। এখনও আর কি ওইটুকু আছে, আস্তে আস্তে আর কি কাজ করবে, এখনও আর কি সময় আছে। এই থিমটা হচ্ছে পাটাগুড়ে ক্লাবের আর কি থিম। আর এবারে আর কি থিম হচ্ছে পায়ে পুরুলিয়া। আর হচ্ছে কোচবিহারে আর কি আরও কয়েকটি আর কি প্যান্ডেল দেখাতে পারলাম না, কারণ আজকে একটু চাপ আছে, বাড়িতে আর কি যেতে লাগবে, মানে কাজ আছে। আর আমার এখানে আসছে আজকে মানে মাল করতে আর কি, তো কয়েকটা আর কি মাল নেওয়ার পরে আর কি তারপরে আমি বাড়ি যাওয়ার পরে আর কি। আর এখন আর কি মানে কোচবিহারে যে ফাঁসিঘাট আছে ওটা খোলা, তো এখন আর কি তাড়াতাড়ি আর কি আসা যাবে। আগে যখন ঘুরে আসতে লাগতো ঘুঘুমারি দিয়ে, এখন আর কি লাগবে না। মানে আগে যেগুলো আর কি প্যান্ডেল দেখাচ্ছে ওগুলো বাদ দিয়ে আর কি আজকে যেগুলো দেখলাম ওগুলো হচ্ছে সবগুলো আর কি নতুন প্যান্ডেল, তো আরও তোমাদেরকে দেখাবো আর কি। আর টাকা কাছে এখনও আর কি শুরু হয়নি, খালি বাট আর কি খুঁটি উদ্বোধন করছে, এখন আর কি শুরু হয় নাই। তো যদি শুরু হইতো আর কি তাহলে আর কি দেখাইতাম, কিন্তু এখন শুরু হয় নাই। আর রাজারহাট ক্লাবে আর কি ওখানে আর কি থিম এখনও দেয় নেই, ওখানকার আর কি থিম কি এমনি খালি প্যান্ডেল মানে বাস টাংছে, কিন্তু এখনও থিম কি সেটা পোস্টার টোস্টার কিছু দেখি নেই।
ওই জন্য বলি নেই। এখন আর কি লেট করে আর কি ভিডিও আসবে না, এখন আর কি মানে প্রায় আর কি ভিডিও আসবে, কারণ ঘাটপাটটা খোলা আর কি, ফাঁসিঘাট আর কি, কোচবিহারের যে ফাঁসিঘাট খোলা। আর ফাঁসিঘাট খোলা থাকলে অনেক সুযোগ সুবিধা হয়, মানে পাশে হচ্ছে এই যে কোচবিহার শহর। এই সেই আমরা ফাঁসিঘাটে চলে আসলাম, এই যে ফাঁসিঘাটে। তো লৌকো দিয়ে পার হইতে লাগে। ফাঁসিঘাট থাকলে আর কি 5-6 কিলোমিটার আর কি আমরা কোচবিহারকে পেয়ে যাই। তো আর ঘুরে আসলে প্রায় 20 কিলোমিটার ঘুরতে লাগে আর কি। খোলা থাকলে আমাদের আর কি সুবিধা হয়, কারণ আমরা 5 কিলোমিটার আর কি 5-6 কিলোমিটার আর কি কোচবিহার শহর পেয়ে যাই। তো পরে হেয়ারিং আর কি মানে কমে যায় আর কি, মানে ফাঁসিঘাট আর কি বন্ধ থাকলে প্রায় 18-20 কিলোমিটার ঘুরতে লাগে, ঘুঘুমারি দিয়ে আর কি যাইতে লাগে। তো এই ফাঁসিঘাট আছে এখন আর কি প্রায় তোমাদেরকে ভিডিও দেখাবো আর কি কতটুকু কাজ হলো না হলো। আর যদি পারমিশন নাও দেয় আমরা জোরাত করে আর কি দাদা বলবো যে পারমিশনটা দেওয়া, আমার এখান থেকে ইনকাম 1 টাকা হয় না, পারমিশনটা দেওয়া আর কি ভিডিও করার। আর আজকে তোমাদেরকে কয়েকটা প্যান্ডেল দেখালাম, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর কোন প্যান্ডেল মানে কোন প্যান্ডেলটা আর কি তোমাদেরকে সব থেকে আর কি ভালো লাগলো, আর কোন থিমটা আর কি ভালো লাগলো, প্যান্ডেল বা থিম কোনটা ভালো লাগলো, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর তোমার যদি কোনো প্যান্ডেল বা কোনো থিম যদি জানা থাকে, বা কোথায় যদি কোনো ক্লাবের আর কি নাম জানা থাকে, তো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবেন যে দাদা এই প্যান্ডেলটা ছাড়ছো, এই প্যান্ডেলটা গিয়ে আর কি ভিডিও করে দেখো ওখানকার কী থিম। মানে যে মহিষবাতানে যে ওখানে আর কি যে সুন্দরবন আগে হয়েছিল ওখানে আর কি কোনো থিম দেখলাম না। আর আরও আর কি নতুন প্যান্ডেল দেখাবো। এখন আর কি ফাঁসিঘাটটাও খুলছে, এখন আর কি অনেক সুবিধা হয়েছে, কারণ আজকেও যাবো, কালকেও যাবো, পরশুদিন যাবো, কারণ ফাঁসিঘাট খোলা থাকলে আমরা অনেক আর কি পাশেই হয়, প্রায় মানে 6-7 কিলোমিটারে আর কি আমরা কোচবিহার শহর আর কি পেয়ে যাই। আর যদিও কারণবশত কোনো মানে ঘাটটা আর কি বন্ধ থাকে, অনেক ঘোরা লাগে আর কি, প্রায় 20 কিলোমিটার 21 কিলোমিটার ঘোরা লাগে, বা 18-20 কিলোমিটার আর কি ঘোরা লাগে। তো ঘাটপাড় খোলা থাকলে আর কি অনেক সুবিধা হয়। তো এরপরে আর কি রেগুলার ভিডিও আসবে, ভিডিওটা আসবে। আর এখন আমি ফ্রি হয়েছি, কারণ ঘরের কাজ একদম সম্পূর্ণ শেষ হয়েছে। এরপরে একটা হোম ট্যুর আসবে আর কি, মানে ফাইনাল একদম রং করা একটু বাকি আছে, রং করা মানে মাঝিয়াটা হলো একদম রং করা, প্লাস্টার একটু হালকা করা লাগবে, মানে প্লাস্টার হয়েছিল কিন্তু মানে আবার যে মাঝিয়াটা করার সময় একটু উঠছিল, ওগুলোতে আর কি হালকা করে আর কি প্লাস্টার করা লাগবে বা সিমেন্ট দিতে লাগবে। তারপরে আর কি মানে হোম ট্যুর তোমাদের দেখাবো আর কি ফাইনাল। আর ঘরটাকে আর কি সাজাবো, আর মানে অনেক লোকের সাথে কয়েক টাকা করে নিছি আর কি, ওই টাকাটা শোধ করা লাগবে, কারণ হয়তো 1-2 মাসে আর কি ওই টাকাটা আর কি শোধ হয়ে যাবে, মানে কয়েকটা বেশি টাকা নেই, অল্প করে টাকা নিছি আর কি, ওই টাকাটা শোধ করতে লাগবে আর কি। কালকে আমার আর কি মেন কালকে আমি মাথাভাঙা যাইতে চেয়েছি, পরে এখানে হয় নাই, কারণ দোকানে আর কি মাল করতে আর কি গেছিলাম, ওই জন্য আর কি কালকে আর কি মাথাভাঙা যাওয়া হয় নাই। কিন্তু মাথাভাঙাতে যাবো, তারপরে আর কি তুপেনগঞ্জ যাবো, তারপর আলিপুর যাবো, মানে ফালাকাটাও আর কি দাদা বলছে যে ফালাকাটাও আর কি আমাদের এখানে প্যান্ডেলটা ঘুরে দেখাও আর কি ফালাকাটারও। তো মানে ফালাকাটা অনেক দূর হয়ে যায়, সাইকেল নিয়ে সেটা সম্ভব না, গাড়িতে করে হয়তো যেতে লাগবে। আলিপুরদুয়ার, মাথাভাঙা, তুপেনগঞ্জ, দিনহাটা, এগুলো আর কি সাইকেল নিয়ে আর কি তোমাদেরকে দেখাবো প্যান্ডেল। আর হচ্ছে ফালাকাটাটা অনেক দূর হয়, আমি গিয়েছিলাম সাইকেল নিয়ে গেছি, কেন অনেক কষ্ট হয়, অনেক দূর আর কি। তো দেখি চেষ্টা করবো আর কি সাইকেল নিয়ে যাওয়ার আর কি ফালাকাটায় আর কি। তো গেছি অনেক কয়বার গেছি, মানে প্রায় 4-5বার আর কি সাইকেল নিয়ে গেছি ফালাকাটা ছেড়ে, একদম টোটোপাড়া দিয়ে লঙ্কাপাড়া গেছি, মাদারিহাট দিয়ে যে টোটোপাড়া আছে তার ওদিক দিয়ে গেছি, আসার সময় ফির বীরপাড়া দিয়ে আসছি। তো মানে গেছি জলপাইগুড়িও গেছি, জলপাইগুড়িও আর কি প্যান্ডেল দেখাই দিয়ে বলছিল, কিন্তু জলপাইগুড়িও আর কি গেছি সাইকেল নিয়ে গেছি, কিন্তু সাইকেল নিয়ে গেছি তারপরে আসার সময় আর কি অনেক রাত হয়ে গেছে, কারণ 11টা-12টার দিকে আর কি বের হয়েছি, আস্তে আস্তে অনেক রাত, মানে প্রায় 6টা বা 5টা বাজে, তখন আর কি গাড়িতে চড়ে আর কি একবার কোচবিহার থেকে ঘাটপাট দিয়ে একদম বাড়ি আসছি আর কি। তো ওটা হচ্ছে গোমেশটা পাড়ায় আর কি গেছি, যখন আর কি সরস্বতী ঠাকুর আর কি অনেক বিশাল একটা লম্বা হয়, তখন আর কি গেছি 51 ফিট আর কি যখন হইলো, তখন আর কি গেছি, প্রায় 2 বছর হবে আর কি। দুর্গাপূজা শেষ হলে তারপরে আর কি তোমাদেরকে কথা দিচ্ছি যে 100টা কোচবিহারের আর কি জিনিস দেখাবো, বা হেরিটেজ জিনিস 100টা দেখাবো, বা ঐতিহ্যবাহী বা মানে বিখ্যাত আর কি জায়গা তোমাদের দেখাবো আর কি 100টা। সেরকম আর কি 4টা কি 6টা আর কি হয়েছে, এখনও আর কি অনেকগুলো বাকি আছে, ওগুলো তোমাদেরকে দেখাবো, কথা দিচ্ছি যেটা ওগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর কি। তো আজকের মধ্যে এইটুকু, আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো গাইস, অনেক সাপোর্ট করো, মানে সাবস্ক্রাইব খুবই কম, আর সাবস্ক্রাইবের জন্য এত মানে আগে আর কি ভিডিও করা, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে আমাদের টাটা, বাই। আর দুর্গাপূজা অবধি আর কি তোমাদেরকে গাইড করবো আর কি, কোন দিক দিয়ে আর কি যাবেন, কোন দিক দিয়ে গেলে আর কি তোমাদের আর কি সব প্যান্ডেল দেখতে পাবেন, মানে অনেক ঘোরা লাগবে না আর কি, একবারে আর কি এই দিক দিয়ে গেলে আর কি ওই দিক দিয়ে আর কি প্যান্ডেল শেষ করতে পারবেন। তো ওই দিক দিয়ে আসলে এই দিক দিয়ে আর কি শেষ করে ওরকম করে তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখাবো। তো এরপরে আরও ভিডিও আসতেছে, অনেক ভিডিও আসছে, মানে দুর্গাপূজা অবধি তোমাদেরকে গাইড করবো, কোচবিহারে আর কি দুর্গাপূজার আর কি গাইড করবো। তো আরও অন্য জায়গায় আর কি যাবো, তো কোচবিহারে আর কি সব থেকে তোমাদেরকে বিশেষ আর কি ভাবে আর কি গাইড করবো, মানে প্রত্যেক আমার যেহেতু কোচবিহার নিজের শহর, তো কোচবিহারে আর কি ওখানে তোমাদেরকে গাইড করবো, প্রত্যেকটা কোন দিকে গেলে কোন দিকে আর কি ভালো প্যান্ডেল আছে, অনেক বিখ্যাত আর কি প্যান্ডেল আছে, বা লোকেশন দিয়ে দেবো ডেসক্রিপশনে আর কি, তোমরা অবশ্যই ওই লোকেশন দেখে আর কি আসতে পাবেন। আর আমরা একদম ভালো একদম সিম্পলভাবে তোমাদের রাস্তা আর কি বলে দেবো।
মানে আরও যদি কোচবিহার কোনো মানে নতুন নতুন জায়গা তোমাদের জানা থাকে বা নতুন নতুন ক্লাব যেহেতু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন দাদা এই যে এই প্যান্ডেলটা তুমি দেখাও না এখনও, তো অবশ্যই কমেন্ট করেন যারা যারা আর কি কোচবিহারের বাসিন্দা আসো বা কোচবিহারে মানে দেখো রাস্তায় যাইতে আসতে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবেন। আর আমি টাকাগাছ আর কি ক্লাবে গেছি, ওখানে মানে টাকাগাছ যে ক্লাব আছে নারীকথা তার আগেই আর কি আগের যে ওখানে আর কি গেছি মানে তেপতিটা আছে ওখানে আর কি স্কুলে যে মাঠে হয় ওখানেও গেছি, ওখানে আর কি খুঁটি পুজো করছে এখন আর কি হয় নাই, তো ওই রাস্তা দিয়ে রাজারহাট দিয়ে গেছি কিন্তু কোনো প্যান্ডেল দেখি নাই। তো এখন কি করবো, একদম রাজারহাট থেকে তখন আর কি প্যান্ডেল দেখা শুরু করছি।